السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা অবশ্যই অবগত হয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছেন গতকাল একটি বাস ফেরিঘাটে গিয়ে নদীতে ডুবে যায় এবং সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটে। বিশেষ করে অনেক মানুষ মারা গিয়েছে এবং অনেক মানুষ এখনও হসপিটালে ভর্তি আছে। অনেকে আলহামদুলিল্লাহ সুস্থ অবস্থায় ফিরেছেন। যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন ওনাদেরকে শহীদি মর্যাদা দান করে, জান্নাতের উচ্চ স্থান দান করেন। এবং যারা এখনও অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করেন, শেফায়ে আজেলা কামেলা দায়মা দান করেন। এখন আমাদের অনেকের একটি প্রশ্ন, জায়গায় জায়গায় অনেকে প্রশ্ন করছেন যে যারা পানিতে ডুবে মারা গিয়েছে তারা কি শহীদ কিনা, তারা কি শহীদের হুকুম হবে কিনা। তো কোরআন হাদিস এই বিষয়ে কি বলে আমরা একটু অবশ্যই দেখব। কোরআন হাদিসে তাদেরকে শহীদ বলা হয়েছে কিনা আমরা অবশ্যই দেখব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما تعدون الشهيد فيكم قالوا يا رسول الله من قتل في سبيل الله فهو شهيد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমরা কাদেরকে শহীদ হিসাবে গণনা করো? তখন সাহাবায়ে কেরাম জবাব দিলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় তারা হচ্ছে মূলত শহীদ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, আবার বললেন, ক্বালা ইন্না শুহাদা উম্মতি ইযা কলিলুন ক্বালু ফামান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যদি শুধু যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করে তারাই যদি শহীদ হয় তাহলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা অনেক কম হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আল্লাহ রাসূল আপনি বলে দিন কারা কারা শহীদ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যায় সে শহীদ। ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন, এবং যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে মারা যায় সে শহীদ। ওয়া মান মাতা ফিত তাউনি ফাহুয়া শাহীদুন, এবং যে ব্যক্তি রোগের কারণে মারা যায় সে শহীদ, অর্থাৎ মহামারীর কারণে মারা যায়, ফ্ল্যাট রোগ বলা হয়, সে শহীদ। ওয়া মান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ, এবং যে ব্যক্তি পেটের পীড়ার কারণে মারা যায়, পেটের অসুস্থতার কারণে মারা যায় সেও শহীদ। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল গারিকু ফাহুয়া শাহীদুন, এবং যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় সেও শহীদ। তাহলে আমরা হাদিসের শেষ অংশ থেকে বুঝতে পারলাম যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় সেও শহীদ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এই বিষয়টি স্পষ্ট হলো, যারা কষ্টদায়ক জুলুমের শিকার হয়ে কষ্টদায়কভাবে যে কোনোভাবেই মারা যাক, অসুস্থ হোক, কোনো রোগের কারণে হোক, অথবা আগুন পানি এই ধরনের যত ধরনের জিনিস আছে, যদি কেউ মারা যায় তাহলে সে শহীদ। তো এই হাদিসের ব্যাখ্যা অনুসারে স্পষ্ট বোঝা যাচ্ছে যারা পানিতে ডুবে মারা গিয়েছে তারা অবশ্যই শহীদ হবে, তবে তারা হাকিকি শহীদ না, অর্থাৎ হাকিকি শহীদ যারা, তাদের যেমন দাফন কাফন হয় না, তাদের যেমন নতুন করে কাফন দিতে হয় না, গোসল করানো হয় না, বরং তাদের রক্ত মাখা সে কাপড় দিয়ে তাদেরকে দাফন করতে হয়। যারা হুকমি শহীদ, পানিতে ডুবে মারা যায়, অসুস্থতার কারণে মারা যায়, তবে তাদেরকে দুনিয়ার যেভাবে একজন মৃত্যু ব্যক্তিকে সাধারণভাবে কাফন দেওয়া হয় সেভাবে তাদেরকে গোসল করিয়ে কাফন দিয়ে তারপরে দাফন করা হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।